তুমি আজ এই থাম্বনেলে ক্লিক করেছো, তার মানে তোমার মনের ভেতরে কোথাও একটা তীব্র যন্ত্রণা কাজ করছে, তাই তো? তুমি চাইছো যে মানুষটাকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছো, যার জন্য তুমি দিন রাত এক করে দিয়েছো, সেও যেন ঠিক তোমার মতোই তোমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু বাস্তবতা কি জানো বন্ধু? বাস্তবতা হলো তুমি যখন তাকে মেসেজ করো, সে অনলাইনে থেকেও ঘন্টার পর ঘন্টা রিপ্লাই দেয় না। তুমি যখন তার একটা কলের অপেক্ষায় ফোনটা হাতের মুঠোয় নিয়ে বসে থাকো, সে তখন নিজের জগৎ নিয়ে চরম ব্যস্ত। তুমি কাঁদছো, তুমি খুঁজছো, আর সে তোমাকে দিনের পর দিন সস্তায় কিনে অবহেলা করে চলেছে। কিন্তু আজ আজ এই ভিডিওতে তুমি যখন ক্লিক করেছই, তখন আমি তোমাকে 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজ থেকে তোমার এই কান্নার দিন শেষ, এই অপেক্ষার দিন একেবারে শেষ। আজ আমি তোমাকে কোনো জাদুমন্ত্র বলবো না, কিন্তু মানুষের মনস্তত্ত্ব এবং ডার্ক সাইকোলজির এমন একটা গোপন এবং মারাত্মক কৌশলের কথা বলবো, যা প্রয়োগ করলে পরিস্থিতি পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, শুধু একটা কাজ করতে হবে, আর সেটা করতে হবে একদম চুপচাপ। কোনো চিৎকার নয়, কোনো কান্নাকাটি নয়, শুধু চুপচাপ এই কাজটি করো। আমি চ্যালেঞ্জ করছি, যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে, সে দিন রাত পাগলের মতো শুধু তোমাকেই খুঁজবে। তোমার একটা মেসেজ দেখার জন্য তার বুকের ভেতরটা ছটফট করবে, তড়পাবে। বুকের ভেতর পাথর চেপে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখবে, কারণ আজ আমি তোমার চোখের সামনের পর্দাটা টিনে ছিঁড়ে ফেলবো। তোমাকে এমন এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করাবো, যা তোমার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো প্রথমেই আমাদের বুঝতে হবে বন্ধু, কেন সে তোমাকে খুঁজছে না, কেন তুমি তার কাছে এতটাই সস্তা হয়ে গেছো। এর উত্তর লুকিয়ে আছে তোমার নিজেরই আচরণের মধ্যে। ভেবে দেখো তো, ভেবে দেখো, ওর যখনই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তুমি সব কাজ ফেলে ওর জন্য বসে থাকো। ও যদি বলে আজ দেখা করব, তুমি নিজের 1000টা জরুরি কাজ ক্যান্সেল করে ওর সাথে দেখা করতে ছুটে যাও। তুমি কি জানো বন্ধু, এর ফলে ওর অবচেতন মনে কি বার্তা পৌঁছাচ্ছে, কি মেসেজ পাচ্ছে? ও বুঝতে পারছে যে তোমার নিজের জীবনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, তোমার সময়ের কোনো দাম নেই। ও জেনে গেছে তোমাকে পাওয়ার জন্য ওকে বিন্দুমাত্র কষ্ট করতে হবে না। মনোবিজ্ঞানে একটা কথা আছে বন্ধু, মানুষ সেই জিনিসেরই কদর করে যা পেতে একটু ঘাম ঝরাতে হয়। তুমি তো নিজেকে একটা ফ্রি ওয়াইফাই এর মতো বানিয়ে ফেলেছো। তুমি তো একটা ফ্রি ওয়াইফাই, যে কেউ চালালেই কানেক্ট করতে পারে। আর এই সত্যি কথাটা হলো, ফ্রি জিনিসের কদর এই পৃথিবীতে কেউ করে না। এবার চলো দেখি পৃথিবীর বড় বড় দার্শনিক এবং মনোবিজ্ঞানীরা তোমার এই অবস্থার বিষয়ে কি বলছেন। কথাগুলো একটি কঠিন লাগলেও এটাই চরম সত্য। তো প্রাচীন ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত চাণক্য একটি অত্যন্ত রূঢ় কিন্তু সত্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অতি পরিচয়ে দোষ বাড়ে, আর অতি লভ্যতায় সম্মান কমে। অর্থাৎ তুমি যখন কারো কাছে অতিরিক্ত সহজলভ্য হয়ে যাবে, তখন তোমার সম্মান কমবেই। তুমি তাকে এতবার বলছো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, যে তার মনে তোমাকে হারানোর ভয়টাই মরে গেছে, ভয়টাই মরে গেছে। তুমি তাকে 100% গ্যারেন্টি দিয়ে দিয়েছো তোমার অস্তিত্বের, আর যেখানে হারানোর ভয় নেই সেখানে খোঁজার তাগিদও থাকে না। তাই বিখ্যাত সুইস বিজ্ঞানী কার্ল ইয়ুং মানুষের মনের অন্ধকার দিক নিয়ে কাজ করেছেন। মানুষের স্বভাব হলো যে সে সব সময় ক্ষমতা জাহির করতে চায়। সম্পর্কে তুমি যখন নিজেকে দুর্বল হিসেবে তুলে ধরবে বা ধরো, যখন তুমি বারবার তার কাছে গিয়ে কেঁদে কেঁদে ভালোবাসা ভিক্ষা করো, তখন তার মনে অহংকার বা ইগো বিশাল আকার ধারণ করে। সে অবচেতনভাবেই তোমাকে শাসন করতে শুরু করে। তুমি তার এই ইগোকে প্রতিদিন খাবার জোগাচ্ছ তোমার দুর্বলতা দিয়ে। আমি আগেও বলেছি, এখনো বলছি, জেগ্রাইন এফেক্ট হলো মানুষের মনের সেই অবস্থা যেখানে মানুষ অসম্পূর্ণ জিনিসকে বেশি মনে রাখে। তুমি কিন্তু কি করছো, তুমি তাকে তোমার জীবনের সমস্ত আপডেট দিয়ে দিয়েছো। তুমি সকালে কি খেয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কোথায় যাচ্ছ, কোথায় যাবে, ইন ডিটেলস সব সে জানে। তোমার জীবনে ওর জন্য আর কোনো রহস্যই অবশিষ্ট নেই। একটা সিনেমা যদি তুমি আগেই জেনে যাও যে শেষে কি হবে, যদি সেই সিনেমা কি তুমি আর আগ্রহ নিয়ে দেখবে? একেবারেই না। তোমার প্রিয় মানুষটিরও তোমার প্রতি সেই আগ্রহটাই মরে গেছে। গ্রিক স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষ তার বাইরের পরিস্থিতি বা অন্য কারো মন নিয়ন্ত্রণ করতে পারে না,
সে শুধু পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু তুমি কি করছো? তুমি পাগলের মতো চেষ্টা করছো তাকে বোঝানোর। তুমি ভাবছো তুমি অনেক বেশি ভালোবাসা দেখালে সে হয়তো তোমার মূল্য বুঝবে। তুমি ওর মন নিয়ন্ত্রণ করতে চাইছো, আর এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করছো। তুমি যত ওর পেছনে ছুটবে ও তত তোমার থেকে দূরে পালাবে। এটাই মানুষের আদিম প্রবৃত্তি বা হিউম্যান নেচার। বন্ধু, একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো। চোখের নিচে কালি, সারাদিন মন খারাপ, কোনো কাজে ফোকাস নেই। এই দিনটা দেখার জন্যই কি তুমি পৃথিবীতে এসেছিলে? বলো, এই দিনটা দেখার জন্য তুমি পৃথিবীতে এসেছিলে? তোমার বাবা, তোমার মা কি তোমাকে এতটা বড় করেছে অন্য একটা মানুষের পায়ের কাছে নিজের আত্মসম্মান বিকিয়ে দেওয়ার জন্য? বন্ধু, মানুষের জীবনে প্রেম আসে সুন্দর কিছু মুহূর্তের জন্য, বাঁচার অনুপ্রেরণা হবার জন্য। কিন্তু তুমি প্রেমের নামে নিজেকে একটা দাসে পরিণত করেছো। তুমি ভাবছো ও যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তোমার জীবন শেষ। কিন্তু বিশ্বাস করো বন্ধু, কেউ কারোর জন্য আটকে থাকে না। তুমি যেদিন থেকে নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন এই গোটা পৃথিবী তোমার প্রেমে পড়বে। যে মানুষটা তোমার অনুভূতির কদর করে না তাকে আর কতবার বোঝানোর চেষ্টা করবে বলো? কতবার বোঝাবে? তুমি কি কম বুঝিয়েছো? তুমি কি কম চেষ্টা করেছো? তারপরেও তোমাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তাই তো তাকে বোঝানোর দায়িত্ব তোমার নয়, তোমার নয়। তুমি তোমার দিকে 100%, তোমার দিক থেকে 100% দিয়েছো। এবার পালা তোমার নিজের সম্মান ফিরিয়ে আনা। কি বললাম বোঝা গেছে? তো এতক্ষণ আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কেন সে তোমাকে খুঁজছে না। সমস্যাটা তার ইগোতে যতটা, তার চেয়ে অনেক অনেক বেশি তোমার অতি আবেগে। তুমি সারাক্ষণ যে শোরগোল করে চলেছো, সারাক্ষণ যে অ্যাভেলেবিলিটি দিয়ে চলেছো, যে কান্নাকাটি করছো, সেটা আজ থেকেই বন্ধ করতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, রিভার্স সাইকোলজির এমন একটা চরম হাতিয়ার আছে যা প্রয়োগ করলে এই অবহেলার খেলা একেবারেই উল্টে যাবে। তোমাকে তার পেছনে ছুটতে হবে না। সে তোমার একটা ঝলক পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর এই পুরো প্রক্রিয়াটা তোমাকে করতে হবে একদম চুপচাপ, কোনো কথা বলা নয়, কোনো কথা বলে নয়, কাজ দিয়ে। তুমি কি এবার সেই 100% কার্যকারী সমাধানের জন্য প্রস্তুত? বলো বন্ধু, আমি জানি তুমি প্রস্তুত। তাহলে একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার কথাগুলো একটু চোখ বন্ধ করে শোনো বন্ধু। বন্ধু, চোখের জলটা এবার মুছে ফেলো। অনেক হয়েছে কাঁদা, অনেক হয়েছে নিজেকে ছোট করা। কি বললাম বুঝেছি তো? আমি তোমাকে দেখিয়েছি তোমার আবেগ আর তোমার দুর্বলতায় কিভাবে ওই মানুষটার ইগোকে পাহাড়ের চূড়ায় বসিয়ে দিয়েছে। এবার সেই ইগোর পাহাড় ভাঙার সময় এসেছে। আমি তোমাকে শুরুতেই কথা দিয়েছিলাম বন্ধু, 100% গ্যারেন্টিযুক্ত সমাধান দেব। আজ আমি তোমাকে এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক বা মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো যেটা প্রয়োগ করার পর তোমার প্রিয় মানুষটি পায়ের তলায় মাটি সরে যাবে। তার পায়ের তলার মাটিটা সরে যাবে। তোমাকে কোনো ঝগড়া করতে হবে না, এর জন্য কোনো তর্ক করতে হবে না, এমনকি একটা মেসেজ করেও কিছু বোঝাতে হবে না। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, আর সেটা করতে হবে একদম চুপচাপ। এই নীরবতার আঘাত এতটাই ভয়ানক হবে যে মানুষটা আজ তোমার মেসেজ সিন করে ফেলে রাখে, সে রাত দিন পাগলের মতো শুধু তোমাকেই খুঁজবে। তোমার গলার আওয়াজ শোনার জন্য সে ছটফট করবে। কি বললাম বোঝা গেছে তো? চলো এবার সেই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ শিখি। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কাজ হলো আজ এই মুহূর্ত থেকে সমস্ত যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া। সমস্ত যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া। ইংরেজিতে একে বলে নো কন্ট্যাক্ট রুল বা রেডিও সাইলেন্স। চুপচাপ নিজেকে গুটিয়ে নাও। কোনো গুড মর্নিং নয়, কোনো গুড নাইট নয়, সে অনলাইনে আছে কি না সেটা লুকিয়ে লুকিয়ে দেখাও বন্ধ। ধরো তুমি প্রতিদিন সকালে উঠে একটা নির্দিষ্ট দোকানে চা খেতে যাও। একদিন দেখলে দোকানটা বন্ধ, তুমি কি করবে? তুমি অবাক হবে, এদিক ওদিক খুঁজবে, কাল খুলবে ভেবে অপেক্ষা করবে। কিন্তু যদি দেখো পরপর 3-4 দিন দোকানটা বন্ধ, তখন তোমার মনে একটা অস্থিরতা কাজ করবে। কি হলো? দোকানদারের কি হলো? সব ঠিক আছে তো? সম্পর্কের ক্ষেত্র ঠিক এটাই ঘটে। তুমি এতদিন তার কাছে সেই প্রতিদিনের চায়ের মতো সহজলভ্য ছিলে। সে জানে তুমি মেসেজ করবেই, কিন্তু আজ থেকে যখন তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাবে তখন তার মস্তিষ্কে একটা শর্ট সার্কিট হবে। সে ভাববে কি ব্যাপার, ও তো এমন করে না, ও কি তবে সত্যিই আমার থেকে দূরে সরে যাচ্ছে? এই যে অজানা ভয়, এই যে অনিশ্চয়তা, আনসার্টিনিটি, এটাই মানুষের ইগোকে সবচেয়ে বেশি আঘাত করে। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন মানুষ তার ক্ষমতার চর্চা করতে ভালোবাসে। সে এতদিন তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করত, এটাই ছিল তার ক্ষমতা। তুমি যখন যোগাযোগ বন্ধ করে দিলে তখন তার হাত থেকে সেই ক্ষমতাটা চলে গেল। সে তার হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে তোমাকেই খুঁজবে। দ্বিতীয়ত, চুপ থাকার মানে শুধু মেসেজ করা না।
মেসেজ না করা নয়, নিজেকে সব দিক থেকে আড়াল করা, সব দিক থেকে আড়াল করা। সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের গান, স্যাড স্ট্যাটাস বা আমাকে কেউ বুঝলো না টাইপের কোটেশন দেওয়া একেবারে বন্ধ করো। এই স্যাড স্ট্যাটাসগুলো তোমার দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। ওগুলো দেখলে সে মনে মনে হাসবে আর ভাববে, দেখো আমার জন্য কেমন পাগল হয়ে আছে। কি বললাম, বোঝা গেছে? এর বদলে তুমি সম্পূর্ণ রহস্য তৈরি করো। কোনো স্ট্যাটাস দেবে না, কোনো, সেটা স্যাড কিংবা হ্যাপি, কিছুই দেওয়ার দরকার নেই। কি বললাম? অথবা যদি একান্তই দিতে চাও তাহলে নিজের জীবনের কোনো খুশির মুহূর্তের ছবি দাও। ধরো তুমি তোমার নিজের কোনো প্রিয় শখের কাজ করছো, বা প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছ, বা কোনো নতুন বই পড়ছো, এমন কিছু। কি বললাম, বোঝা গেছে? ও যখন দেখবে তুমি ওকে ছাড়া কাঁদছো না, বরং নিজের জীবনে দিব্যি খুশি আছো, তখন ওর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। মনোবিজ্ঞানে একে বলে কনগেটিভ ডিসট্যান্স। ওর মস্তিষ্ক বিশ্বাস করে এসছে এতদিন যে তুমি ওকে ছাড়া অচল, কিন্তু বাস্তবে ও দেখবে তুমি ওকে ছাড়াই দারুণ আছে। এই যে দুই বিপরীত চিন্তার দ্বন্দ্বে ওর ইগো মাটিতে মিশে যাবে। মানুষ সবসময় সেই বইটাই পড়তে চায় যার পাতাগুলো বন্ধ। নিজেকে খোলা বই থেকে একটা রহস্যময় ডায়েরি বানিয়ে ফেলো। ও সেই রহস্য ভেদ করার জন্য পাগলের মতো ছুটে তোমার কাছে আসবে। তৃতীয়ত, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো যোগাযোগ বন্ধ করলাম, কিন্তু ও যদি নিজে থেকে মেসেজ করে তখন কি করব? সিম্পল, খুব সুন্দর প্রশ্ন। এখানেই আসবে রিভার্স সাইকোলজি বা বিপরীত মনস্তত্ত্বের সবচেয়ে বড় খেলা। যদি সে মেসেজ করে বা কল করে, তুমি ভুলেও পুরনো দিনের মতো গলে যাবে না। তুমি আচরণ করবে ঠিক একটা আয়নার মতো। কি বললাম? একটা আয়নার মতো আচরণ করবে। ধরো ও যদি তোমাকে টেক্সট করে, কি করছো, কোনো খোঁজ নেই যে। আগে তুমি কি করতে? তুমি সাথে সাথে রিপ্লাই দিতে, তুমি তো খোঁজ নাও না তাই আমি আর ইত্যাদি ইত্যাদি বলতে। আজ থেকে তুমি এটা করবে না। তুমি মেসেজটা দেখার অন্তত পক্ষে 2 থেকে 5 ঘন্টা পর খুব শান্ত এবং ক্যাজুয়াল একটা রিপ্লাই দেবে। ও হ্যাঁ, আমি আসলে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, বলো সব ঠিকঠাক আছে তো? খেয়াল করো, এই রিপ্লাইয়ের মধ্যে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আবার কোনো অতিরিক্ত ভালোবাসাও নেই। আছে শুধু একটা ঠান্ডার নির্লিপ্ততা। তোমার এই নির্লিপ্ততা ওকে পাগল করে দেবে। ও ভাববে ওর জীবনে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ কি চলে এলো। এই একটা লাইন ওর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য 100% যথেষ্ট। চতুর্থত, প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস তার মেডিটেশন বইতে একটা দারুণ কথা লিখেছিলেন। কি লিখেছিলেন? শোনো বন্ধু, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। এই সত্যিটা যেদিন তুমি বুঝবে, সেদিন তুমি অসীম শক্তি পাবে। চুপচাপ শুধু নিজেকে উন্নত করার কাজ করো। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় আকর্ষণ কি? তোমার আত্মবিশ্বাস, তোমার জ্ঞান এবং তোমার নিজের প্রতি নিজের ভালোবাসা। তুমি এতদিন নিজের সবটুকু সময়, এনার্জি ওই মানুষটার পেছনে ইনভেস্ট করেছো। এবার সেই পুরো এনার্জিটা নিজের ওপরে ইনভেস্ট করো। নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো, নতুন কিছু শেখো, নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন নাও। নিজেকে এমন একটা স্তরে নিয়ে যাও যেখানে পৌঁছালে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হয়। তুমি যখন ভেতর থেকে শক্ত হবে, তখন তোমার চেহারায়, তোমার কথায় একটা আলাদা দীপ্তি আসবে। তোমার সঙ্গী বা প্রিয় মানুষটি যখন দেখবে যে তুমি দিন দিন আরো উন্নত হচ্ছ, আরো আকর্ষণীয় হয়ে উঠছো, তখন সে তীব্র হীনমন্যতায় ভুগবে। সে বুঝতে পারবে যে সে তার জীবনের সবচেয়ে দামি হিরেটা রাস্তায় ফেলে রেখে এসেছিল, আর আজ সেই হিরেটা অন্যের মুকুটের শোভা বাড়াতে চলেছে। হারানোর এই চরম ভয় ওকে ডুকরে কাঁদাবে। মানুষের মনস্তত্ত্ব বলে, আমরা যাকে নিজেদের সম্পত্তি বলে ধরে নিই, তার যত্ন নেওয়া আমরা ছেড়ে দিই। তোমার প্রিয় মানুষটি ভেবেছিল তুমি তার কোনো গোলাম, তুমি তার কেনা গোলাম। তুমি আজ চুপচাপ থেকে তার সেই ইলিউশন বা বিভ্রমটা ভেঙে দাও। মহান দার্শনিক ওশো প্রেমের বিষয়ে বলেছিলেন, ভালোবাসা হলো স্বাধীনতার আরেক নাম। যে ভালোবাসা তোমাকে শিকলে বেঁধে রাখে, সেটা ভালোবাসা নয়, সেটা হলো দাসত্ব। তুমি আজ সেই দাসত্বের শিকল ভেঙে বেরিয়ে এসো। তুমি তাকে বুঝিয়ে দাও যে তুমি তোমার নিজের জীবনের মালিক। তোমার জীবন কারো আসার রাস্তা যেমন খোলা, তেমনি কেউ যদি তোমার সম্মান না করতে পারে, তার চলে যাওয়ার রাস্তাও তুমি খুলে রেখেছো। যেদিন সে বুঝতে পারবে যে তুমি তার হাতের মুঠোয় নেই, সেদিন তার ইগো পায়ের তলায় পিষ্ট হবে। সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। বন্ধু,
আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে সমস্ত বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক এবং বাস্তবসম্মত কারণগুলো বুঝিয়ে দিলাম। এই কৌশলগুলো কোনো জল্পনা কল্পনা নয়, এগুলো হিউম্যান সাইকোলজির পরীক্ষিত সত্য। তুমি যদি এই কথাগুলো শুধু শুনেই রেখে দাও আর কাল সকাল থেকে আবার ওর মেসেজের জন্য অপেক্ষা করো, আবার ওকে কল করে কাঁদো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে সাহায্য করতে পারবে না, কোনো শক্তি সাহায্য করতে পারবে না, তুমি যতই ভিডিও দেখে নাও না কেন। কিন্তু তুমি যদি বুকে পাথর চেপে আজ থেকে ঠিক 21 দিনের জন্য এই চুপচাপ থাকার কৌশলটা প্রয়োগ করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার জীবনের গল্পটা বদলে যাবে। যে তোমাকে আজ অপশন ভাবছে সে তোমাকে কাল নিজের জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার বানাতে বাধ্য হবে। ওর আকাশ ছোঁয়া ইগো ধুলোয় মিশে যাবে আর তোমাকে হারানোর ভয়ে সে ডুকরে কাঁদবে। কিন্তু এর জন্য আগে তোমাকে তোমার হারানো আত্মসম্মান ফিরে পেতে হবে। কি বললাম বোঝা গেছে? তাই আজ এই ভিডিওটা শেষ করার আগে আমি চাই তুমি নিজের হৃদয়ের গভীরে এই কথাগুলো গেঁথে নাও। তুমি ভিখারি নও যে কারোর কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে। তুমি তোমার নিজের জীবনের রাজা কিংবা রানী, নিজের জীবনের রানী। যদি তোমার মধ্যে সত্যিই আজ আগুন জ্বলে থাকে, যদি তুমি সত্যিই নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখতে প্রস্তুত থাকো, তবে আজ এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার শপথটা নিয়ে যাও। আমি দেখতে চাই কার কার বুকে আজ এই সাহসটা জেগে উঠেছে। ওঠো বন্ধু, নিজেকে বদলাও আর পুরো পৃথিবীকে দেখিয়ে দাও তুমি কে। ভালো থেকো বন্ধু। আর শেষে একটাই কথা বলবো, তুমি হয়তো ভাবছো ভিডিওর শেষে আমি তোমাকে বলবো এরপর একদিন সে তোমার কাছে ফিরে আসবে, তোমরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদবে এবং তোমাদের জীবন আবার আগের মতো সুন্দর হয়ে যাবে, হ্যাপি এন্ডিং হবে। কিন্তু না, আজ আমি তোমাকে এমন একটা চরম সত্যি কথা বলতে যাচ্ছি যা শোনার পর তুমি মানসিক বা শারীরিকভাবে একেবারে প্রস্তুত নও। এই কথাটা তোমার মস্তিষ্কে বজ্রপাতের মতো আঘাত করবে, কিন্তু একই সাথে তোমার জীবনের সবচেয়ে বড় অন্ধকারটা এক নিমেষে দূর করে দেবে। বুকের স্পন্দনটা একটু শান্ত করো আর আমার এই কথাগুলো তোমার আত্মার গভীরে গেঁথে নাও। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলেছিলাম না যে তুমি যদি 21 দিন সাইলেন্ট বা নীরব থাকো, নিজের ওপরে ফোকাস করো, তাহলে ওই মানুষটার ইগো মাটিতে মিশে যাবে এবং সে ডুকরে কাঁদবে। হ্যাঁ, আমি আমার দাবিতে আজও 100% অনড়। এই সাইকোলজি কাজ করবেই করবে, সে ফিরে আসবে। সে তোমাকে পাগলের মতো খুঁজবে, সে তোমার ইনবক্সে মেসেজের বন্যা বইয়ে দেবে, সে তোমার সামনে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে কাঁদবে। কিন্তু বন্ধু, আসল চমকটা এটা নয় যে সে ফিরে আসবে। পৃথিবীর সবচেয়ে বড় চমকটা হলো সেদিন, সেই মুহূর্তে তুমি আর তাকে চাইবে না। তুমি হয়তো চমকে উঠছো, তাই না? ভাবছো কি বলছেন আপনি? আমি তো এই মানুষটার জন্যই এত কিছু করছি, আর সে যখন ফিরে আসবে তখন আমারই আর তাকে চাইবো না বা চাইতে ইচ্ছা করবে না, এটা কিভাবে সম্ভব? আমি বলছি বুঝিয়ে। আমি তোমাকে বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক কারণটা বুঝিয়ে বলছি। বিখ্যাত মনোবিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন, তুমি যদি মহাবিশ্বের রহস্য বুঝতে চাও তবে সবকিছুকে এনার্জি, ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনের দৃষ্টিভঙ্গিতে ভাবতে শেখো। এতদিন তুমি ছিলে একটা অত্যন্ত নিচু ফ্রিকোয়েন্সিতে, ভয়, সংশয়, হারানোর ভয় আর ভিক্ষা করার ফ্রিকোয়েন্সিতে। কিন্তু এই যে তুমি নিজেকে গুটিয়ে নিলে, নিজের চোখের জল মুছে নিজের আত্মসম্মানের ওপর কাজ করা শুরু করলে, নিজের ক্যারিয়ার আর নিজের মূল্য বাড়াতে শুরু করলে, এর ফলে তোমার মনের ফ্রিকোয়েন্সি এক ধাক্কায় অনেকটা উপরে উঠে যাবে। তুমি একটা শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হবে। আর মনে রেখো, একটা প্রজাপতি কখনো আবার শুঁয়োপোকা হয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে চলতে পারে না। সে যখন ফিরে আসবে তখন সে দেখবে তুমি আর সেই পুরনো দুর্বল মানুষটা নেই। সে তোমার এই নতুন রূপের বিশালত্বের সামনে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র অনুভব করবে। যখন সে তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার মস্তিষ্কে তখন ডোপামিনের বদলে প্রজ্ঞার আলো জ্বলবে। তুমি তার চোখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করবে। তোমার মনে হবে, এই মানুষটার জন্যই কি আমি রাতের পর রাত কেঁদেছিলাম? এই সাধারণ ইগো সর্বস্ব মানুষটার জন্য আমি নিজের জীবন শেষ করতে বসেছিলাম। তুমি তোমার নিজের ক্ষমতা চিনে যাবে। এতদিন তুমি ভেবেছিলে তোমার সুখ ওর হাতে বন্দি, কিন্তু যখন তুমি এই নীরবতার দিনগুলোতে নিজেকে একা সামলাতে শিখবে, তুমি আবিষ্কার করবে যে তুমি কতটা শক্তিশালী। তোমার ভেতরের যে একটা বিশাল সমুদ্র লুকিয়ে আছে সেটা তুমি নিজেই জানতে না। যে মানুষটা একাই একটা ঝড় সামলে নেওয়ার ক্ষমতা রাখে আর তার আর ছাতার প্রয়োজন হয় না। তুমি প্রকৃত ভালোবাসার অর্থ বুঝে যাবে। হ্যাঁ, মহান দার্শনিক ফ্রিডরিখ নিটশে মানুষের বিবর্তনের কথা বলতে গিয়ে ওভারম্যান বা অতি মানবের ধারণা দিয়েছিলেন। তুমি যখন নিজের এই কষ্টের আগুনে থেকে পুড়ে সোনা হয়ে বেরোবে, তখন তোমার ভালোবাসার সংজ্ঞাই পাল্টে যাবে।
তুমি বুঝবে যে সম্পর্ক তোমাকে কাদায় ফেলে রাখে সেটা ভালোবাসা নয়, সেটা একটা বিষাক্ত মোহ মাত্র। তুমি এমন কাউকে আর নিজের জীবনে জায়গা দেবে না যাকে তোমার মূল্য বোঝানোর জন্য তোমাকে কৌশল বা ডার্ক সাইকোলজির সাহায্য নিতে হয়। আমি বলেছিলাম প্রজাপতির পেছনে ছুটলে সে পালাবে। তুমি একটা বাগান তৈরি করো, প্রজাপতি নিজে আসবে, কিন্তু চরম সত্যিটা হলো তুমি যখন নিজের ঘাম নিজের পরিশ্রমে একটা সুন্দর বাগান তৈরি করে ফেলবে, তখন তুমি সেই বাগানের ফুলেদের প্রেমে পড়ে যাবে। তখন কোনো একটা নির্দিষ্ট প্রজাপতি এলো কি এলো না তাতে বাগানের মালিকের আর এক ফোঁটাও যায় আসবে না। তুমি নিজের প্রেমে এতটাই হাবুডুবু খাবে যে অন্য কারো সস্তা ভালোবাসার আর তোমার কোনো প্রয়োজন হবে না। তাই ভিডিওর শেষে এসে আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, তুমি আজ এই ভিডিওটা শুরু করেছিলে একটা মানুষকে ফিরে পাওয়ার আশায়, কিন্তু ভিডিওটা শেষ করছো নিজেকে ফিরে পাওয়ার এক অদম্য জেদ নিয়ে। তুমি আজ থেকে আমার বলা এই কাজগুলো শুরু করো, ওর ইগো মাটিতে মেশানোর জন্য নয়, ওকে হারানোর ভয়ে কাঁদানোর জন্যও নয়, বরং নিজেকে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন হিসেবে গড়ে তোলার জন্য। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই যাত্রা শেষে তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তুমি নিজের চোখে যে সম্মান আর আত্মবিশ্বাস দেখতে পাবে, সেটা পৃথিবীর কোনো ভালোবাসার চেয়ে কম নয়। আজ থেকে কোনো কান্না নয়, কোনো আফসোস নয়। যারা তোমাকে অবহেলা করেছে, কাঁদিয়েছে, তারা একদিন তোমার নাম শুনে দীর্ঘশ্বাস ফেলবে, কিন্তু তুমি যখন এত উঁচুতে পৌঁছে যাবে যে তাদের সেই দীর্ঘশ্বাসের শব্দ তোমার কান পর্যন্ত আর পৌঁছাবেই না। তাই বন্ধু, ওঠো, নিজের আত্মসম্মানের মুকুটটা নিজের মাথায় পরো। তাই আজকের ভিডিও তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি তৈরি তো এই নতুন লড়াইয়ের জন্য? তুমি তৈরি তো শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার জন্য? যদি তৈরি থাকো তবে বুকের আগুনটা আজ আর নিভতে দিও না। যাও বন্ধু, যাও এবং নিজের জীবনটাকে একটা মাস্টারপিস বানিয়ে তোলো। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। বেশ কয়েকদিন আমি ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বিশ্বাস করি যে তোমরা আমার এই পরিস্থিতির পুরো বিষয়টাকে খতিয়ে দেখবে, পর্যালোচনা করবে এবং নিজেরাও কম্প্রোমাইজ করে নেবে। সো সবাই নিজেকে ভালোবাসো এবং নিজেকে ভালোবাসতেই থাকো। আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।